আজকে আমরা তিনজন এখানে ঘুরতে আসছি এবং এখানের খেজুর গাছ খেজুরের মাজরা দেখতে কেমন সেটা দেখতে আসছি। আমার সাথে আছে ওর নাম আশরাফ, ওর বাড়ি কিশোরগঞ্জ, আর একজন আছে তার বাড়ি বামনবাড়িয়া। তো আমরা ঘুরে ফিরে দেখবো এখানে কি কি আছে, মাজরা দেখতে কেমন এবং এর পরিবেশ কীরকম। আসলে এটা একটা খামার বাড়ি, এখানে সৌদিদের নিজস্ব ঘর বাড়ি আছে এবং তারা নিজস্ব উদ্যোগেই এই মাজরাটা তৈরি করছে। তো আমাদের এখানের আমার কোম্পানির দুইজন এখানে আসলে কাজ করে ফার্স্ট টাইম হিসেবে বিকেলবেলা। তো ভাবলাম তাদের সাথে যাই, এমন মাজরাটার অভিজ্ঞতা নেই এখন আপনাদেরকেও দেখাই আসলে কীরকম দেখতে, কী অবস্থা। চলুন আমরা ভিতরে যাই, আরও দেখি কী অবস্থা এখানে। কাজ শেষ, খেজুর খেলাম, অনেক মিষ্টি খেজুর, কালো খেজুর, আসলে খুবই টেস্টি। গাছ থেকে খেজুর খাওয়াটার মজা অনেকই আলাদা, আপনারা টের পাইবেন না, আমরা যেটা পাইলাম। আর এখানে আমরা শীতকালে খেজুরের রস খাই। আচ্ছা, খেজুর গাছের রসও হয়, আচ্ছা এটা বলতে ভুলে গেছি। এখান থেকে আমরা বন্ধু বান্ধব অনেকে মিলে আসা হান্ডি বাইন্দা তৈলাকি হাড়ি আর খেজুরের রস প্রতি পাই এক সপ্তাহ বাদে বাদে খাই। শীতকালে, এখন তো শীতের মৌসুম না, এখন তো সামার মৌসুম, শীতকালে ইনশাল্লাহ কাম হবে, তখন আপনার স্পেশালি ভিডিও দিব খেজুরের রস নিয়ে। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে সৌদিরা কিন্তু খেজুর থেকে বা এরা চারা রোপণ করে না, তারা কি করে আপনার এই খেজুর থেকে এক ধরনের বাচ্চা গাছ সাইড দিয়ে বের হয়, ওগুলা কাইটে আইনা রোপণ করে। এর কারণ হচ্ছে আপনার যদি খেজুর থেকে চারা দিয়ে যদি গাছ করতে চায় তাহলে অনেক সময়ের প্রয়োজন, এক একটা গাছ আপনার 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগে ফলন আসতে, লম্বা হইতে এমনকি ফলন আসতে। যার কারণে এরা এই সিস্টেমটা ইউজ করে, শুধুমাত্র বাচ্চা গাছগুলা কেটে নিয়ে আসা মা গাছ থেকে, তারপরে এরা রোপণ করা, তারপরে দেখা যায় ফলনগুলোও তাড়াতাড়ি আসে, ফলও মিষ্টি হয় আর গাছ তাড়াতাড়ি লম্বা হয়, যতটুকু আমি জানতে পারলাম।
যাবো তো এদিকে। লই এই মাজরায় কাজ করতে কিরকম লাগে? তুই তো কোম্পানি কাজ করছ, এখানে বাইরে কাজ করস, ভালো লাগে। বেতন টেতন ঠিক মতো দেয়? কাজে কোনো কষ্ট আছে? মাজরার কাজ কিরকম সেটা মাঝের কাজ সম্বন্ধে তো বল। কষ্টই, কিন্তু সৌদি ভালোই, বেতন ভালোই দেয়, কিন্তু কম দেয় অনেক, অল্প টাকা দেয়, 400 টাকা। আপনি যে এখানে কাজ করেন, আপনারা তো পার্ট টাইম হিসাবে করতেছেন দিদি, তো কিরকম কি মনে হয় মাজরার কাজ আসলে কিরকম? যদি কেউ বাংলাদেশ থেকে এইসব বিষয়ে আসতে চায়, কি আপনার অভিজ্ঞতা কি? ভাই অভিজ্ঞতা কিছুই না, একটু জোরে কন। হ্যাঁ, আমি নিজেও তো দেশে সব কাজ করি নাই, কিন্তু সৌদি আরব 2200 ভাই পয়সা গেছি, 600 টাকা বেতনে কোম্পানিতে কাজ করি, হসপিটাল কইরা বাস এ জায়গায় একটু পার্ট টাইম করি 2 ঘন্টার জন্য, ও 700 টাকা দেয়, এই মাসে 10, 1200, 1300 এরকম হয় আর কি। চলে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। চলুন আমরা আর একটু ঘুরে দেখি দেখি আরে এখানে অনেক কিরকম সুন্দর নেমু গাছ, আসতেছে। নেমু গাছ আছে, আসো তোমাকে দেখাই। নেমু গাছ, তারপরে ডালিম, ওই জন্যই নেমু ডালিম সব আছে, তোমার এখন দেখো। সৌদি আরব ফসলের দেশ হয়ে গেছে রাস্তা। আপনি বাংলাদেশে এই গাছটার নাম কি আমি সঠিক জানি না, তবে এটা একটা ঔষধি গাছ। সৌদি আরবের এখানে এটা সব জায়গায় পাওয়া যায়। এখানে নাকি লেবু গাছটা ছাড়া কি কি আছে? আরে ভাই, অসাধারণ একটা আকাশ, খুব সুন্দর একটা ভিউ, দারুণ আসতেছে। এটা একটা পানির মজুত করার জায়গা। এখানে দূর থেকে পানি নিয়ে এসে এখানে মজুত করে, তারপর এখান থেকে পানি বিভিন্ন গাছে দেওয়া হয়। তো চলুন আমরা আরো সামনে যাই, দেখি কি আছে ওখানে। ছোট একটা বাগান, এখানে সব ধরনের কিছু কিছু ফল গাছ আছে দেখা যাইতেছে। আমাদের দেশে এটাকে ডালিম বলে, এই দেশে এটাকে রুম্মান বলে। দেখেন একটা ফলও আছে অবশ্য, এই যে অনেক অনেক ফলে ধরছে এখানে, তার ফাঁকে নাই, সবগুলো এখনো। এই দাঁড়িয়ে আর এক গাছটা একটা লেবু গাছ, অনেক ফল আছে, আমার মানে 500-600 ফল আছে এখানে। এই যে দেখুন ফল। এটা কিন্তু আবার ভিতর অনেক সুন্দর একটা জায়গা। আপনার ট্যুর দিলে আইতে পারেন। একটু দূর থেকে দেখাই আপনাদের। এটা কি গাছ আমি সঠিক জানি না, তবে খুব সুগন্ধি দিতেছে গাছটা। দেখুন আপনারা কেউ জানলে জানাবেন অবশ্যই। এই যে এখানে একটা ফাঁকি বাসা করছে, দেখেন। ফাঁকি নাই অবশ্য। অনেকগুলো বাসাই আছে, এই আরো দুইটা। এই গাছগুলার জীবন যতক্ষণ পানি আছে ততক্ষণ, তারপরে পানি নাই, হেরাও শেষ। পানি না দিলে মরে যাবে। তো এই ছিল
মোটামুটি আমরা যা দেখতে পারলাম আমরা তিনজন, এখানে মনে হয় গাছ রাখা হয় নাকি? এই হলো মাজরার অবস্থা, যতটুকু পারছি আপনাদের দেখাইলাম। আর পরিবেশটা দেখুন চারিদিকে। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই যে মাজরাটা দেখাশোনা করে তার জন্য তৈরি করা। সে এখানেই ঘুমায়, এখানেই খায়। দেখুন এই পরিবেশে থাকে, অবশ্যই এখন এখানে কেউই থাকে না। তার জন্য একটা হিটারের ব্যবস্থা করে, একটা সিট, তার সাথে একটা মোটরসাইকেল আছে ছোট। এই ঘরটার ভিতরে সে থাকে, মাজরা দেখাশোনা করে, ছাগলগুলোকে দেখে। এই ঘরটা তার জন্য তৈরি করা। তো জাস্ট আমরা আপনাদের দেখালাম যাতে আপনাদের একটা অভিজ্ঞতা হয় আসলে দেখতে কেমন। ছাগলের ফ্রেশ দুধ প্রতিদিন সকালে গাওয়া মালা আমাদের সাথে একজন বলল এই গাছটার ফল নাকি খুবই মিষ্টি, খেজুর নাকি খুবই মিষ্টি। তো খেজুর তো আমার কাছে সব ধরনের খেজুরই একই রকম মনে হয়, খুবই মিষ্টি মনে হয়। তবে এই খেজুরটার কালার বা এই খেজুরটার রঙটা একটু আলাদা, সেটা আপনারা দেখলে বুঝতে পারতেন সামনে থেকে। লাল আর কালোর সংমিশ্রণে এই খেজুরটা খুবই সুন্দর। তবে একটা কথা বলতে পারি, এরকম খেজুর গাছে উঠে খেজুর খাওয়ার মজাটাই অন্যরকম। কিরকম টেস্ট, কিরকম মিষ্টি আছে? হ্যাঁ অনেক। তো এই ছিল ভিডিও। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেখান থেকে আসছি, আমাদের গন্তব্য। মাজরাটা দেখলাম ঘুরে ফিরে। কি কি ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না। এই বলে আমরা বিদায় নিলাম।